সম্পর্ক জীবনের সবচেয়ে বড় সম্পদ। সম্পর্ক ঠিক থাকলে মন ভালো থাকে, জীবন সুন্দর লাগে। কিন্তু ভুল মানুষের সাথে সম্পর্ক হলে জীবন নরকে পরিণত হয়। আমরা অনেক সময় শুধু ভালোবাসার নাম করে ভুল জায়গায় নিজেদের ডুবিয়ে ফেলি, অথচ লক্ষণগুলো সামনেই থাকে, শুধু আমরা দেখার চেষ্টা করি না। তাই আজ আমি আপনাদের সাথে এমন 5টি লক্ষণ শেয়ার করব। যদি কারো মধ্যে এই লক্ষণগুলো দেখেন, তবে বুঝে নেবেন তার সাথে সম্পর্ক রাখাটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। কারণ সম্পর্ক শুধু সময় কাটানোর নাম নয়, সম্পর্ক হলো সম্মান, বিশ্বাস আর ভবিষ্যতের প্রশ্ন। ভালোবাসা যদি শান্তি না দেয়, বরং আপনাকে কাঁদায়, আপনাকে ছোট করে দেয়, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা হলো আপনার জীবন নষ্ট করার ফাঁদ। তাই মন দিয়ে শুনুন আজকের এই কথাগুলো। হয়তো এই কথাগুলো আপনার জীবন বাঁচাবে। প্রথম লক্ষণ, নাম্বার 1, সবসময় আপনাকে ছোট করে কথা বলে। একটা সম্পর্কের প্রথম পরীক্ষা হলো সম্মান। আপনি যদি কারোর সাথে সম্পর্ক করেন আর সে সব সময় আপনাকে ছোট করে কথা বলে, আপনাকে হেয় করে, আপনার যোগ্যতাকে অবমূল্যায়ন করে, তাহলে বুঝে নেবেন এই মানুষ আপনার জন্য নয়। মনে রাখবেন, সম্মান ছাড়া ভালোবাসা কখনো টিকে না। যদি সে বারবার আপনার ভুল খুঁজে বের করে, আপনাকে অন্যদের সামনে অপমান করে, অথবা আপনার সাফল্যকেও মেনে নিতে পারে না, তাহলে এই সম্পর্ক শুধু আপনাকে কষ্টই দেবে। সত্যিকারের ভালোবাসা আপনাকে উন্নতির পথে ঠেলে দেয়, আপনার আত্মবিশ্বাস বাড়ায়, আপনাকে ছোট করে না। যে মানুষ আপনাকে ছোট করে, সে আসলে আপনাকে হারাতে চায় ভেতর থেকে। তাই এই লক্ষণ দেখলে আর দেরি করবেন না। নাম্বার 2, বিশ্বাসঘাতকতা। একটা সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে বড় স্তম্ভ হলো বিশ্বাস। বিশ্বাস ভাঙলে সেই সম্পর্কের আর কোনো মানে থাকে না। যদি দেখেন সে আপনার সাথে বারবার মিথ্যা বলে, কথা গোপন করে, আপনার পেছনে অন্য কারোর সাথে জড়িয়ে পড়ে, তাহলে বুঝে নেবেন সে আপনার জন্য নয়। অনেকেই ভাবে, না, সময় গেলে ঠিক হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, একবার যে মানুষ প্রতারণা করেছে, সে আবারও করবে। বিশ্বাসঘাতকতা একটা অভ্যেসে পরিণত হয়। তাই যে সম্পর্কের মধ্যে বারবার মিথ্যা, লুকোচুরি আর প্রতারণা থাকবে, সেখান থেকে যত দ্রুত সম্ভব দূরে সরে আসুন। কারণ এটা আপনাকে শুধু কষ্টই দেবে। নাম্বার 3, শুধু নিজের স্বার্থ দেখে। যদি সম্পর্কটা একপাক্ষিক হয়, মানে শুধু আপনি সব কিছু দিচ্ছেন আর সে শুধু নিচ্ছে, তাহলে সেটা কোনো সম্পর্ক নয়, সেটা ব্যবহার। যদি সে সবসময় নিজের সুবিধার কথা ভাবে, আপনার কষ্টে পাশে না দাঁড়ায়, আপনার প্রয়োজনের সময় গায়েব হয়ে যায়, কিন্তু নিজের দরকারে সবসময় আপনাকে খোঁজে, তাহলে বুঝবেন সে আপনাকে ভালোবাসে না, শুধু ব্যবহার করছে। ভালোবাসা মানে সমানভাবে দেওয়া নেওয়া, শুধু নেওয়ার নাম ভালোবাসা নয়। যে মানুষ শুধু নিজের সুবিধা দেখে, সে কোনোদিন আপনার পাশে সত্যিকার অর্থে থাকবে না। তাই এই ধরনের স্বার্থপর মানুষ থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। নাম্বার 4, আপনার স্বপ্নকে গুরুত্ব দেয় না। প্রত্যেক মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে। আপনি যদি আপনার স্বপ্ন নিয়ে কথা বলেন
আর সে যদি হাসাহাসি করে, উপহাস করে, বলে এসব দিয়ে কিচ্ছু হবে না, তাহলে বুঝবেন সে আপনার জন্য সঠিক সঙ্গী নয়। একজন সত্যিকারের সঙ্গী কখনোই আপনার স্বপ্নকে ছোট করবে না, বরং আপনাকে সাহস দেবে, উৎসাহ দেবে, পাশে থেকে বলবে চেষ্টা করো, তুমি পারবে। কিন্তু যদি সে উল্টো বলে তুমি পারবে না, তুমি কিছুই করতে পারবে না, তাহলে তার সাথে সম্পর্ক রাখা মানে নিজের ভবিষ্যৎ নিজে হাতে ধ্বংস করা। যে মানুষ আপনার স্বপ্নকে গুরুত্ব দেয় না, সে আসলেই আপনাকে গুরুত্ব দেয় না। নাম্বার 5, মানসিক শান্তি দেয় না। সবশেষে সম্পর্ক মানে শান্তি। যদি সেই সম্পর্ক আপনার জীবনকে অশান্তিতে ভরিয়ে দেয়, আপনাকে সবসময় কান্না করায়, সন্দেহে রাখে, দুশ্চিন্তায় ফেলে, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা শাস্তি। একজন সত্যিকারের ভালোবাসার মানুষ আপনার কষ্ট কমাবে, আপনাকে হাসাবে, আপনাকে মানসিক শান্তি দেবে। কিন্তু যদি তার সাথে থাকলে আপনার বুকের ভেতর সবসময় চাপা কষ্ট জমে, রাতে ঘুমোতে না পারেন, মনে হয় আপনি বন্দী হয়ে গেছেন, তাহলে বুঝবেন এই সম্পর্ক ছেড়ে দেওয়াই আপনার জন্য সেরা সিদ্ধান্ত। জীবন একটাই, ভুল মানুষের জন্য এই জীবনটা নষ্ট করবেন না। ভুল সম্পর্ক যতদিন ধরে থাকবেন, ততই আপনার কষ্ট বাড়বে। মনে রাখবেন, যে মানুষ আপনাকে সম্মান করে, বিশ্বাস করে, আপনার কষ্ট ভাগাভাগি করে, আপনার স্বপ্নকে সমর্থন করে, আর আপনাকে মানসিক শান্তি দেয়, শুধু তার সাথেই সম্পর্ক রাখবেন। আর যেখানে এই 5টি লক্ষণ আছে, সেখান থেকে যত দ্রুত সম্ভব দূরে সরে আসুন। কারণ সম্পর্ক সুখের জন্য, দুঃখের জন্য নয়। আপনার জীবন আপনার হাতে, তাই চোখ খুলে সিদ্ধান্ত নিন। ভুল ভালোবাসার ফাঁদে পা দেবেন না। জীবনকে সুন্দর করুন সঠিক সম্পর্কের মাধ্যমে। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।